ভগবান শিবের পুত্রদের কথা আমরা সবাই জানি, কার্তিকেয় ও গণেশ। কিন্তু জানেন কি, মহাদেবের এক কন্যাও ছিলেন যার কথা খুব কম মানুষই জানেন। তার নাম অশোক সুন্দরী। কিন্তু কেন তার কথা এত গোপন? চলুন জেনে নিই এক বিস্ময়কর কাহিনী। কে এই রহস্যময় কন্যা? অশোক সুন্দরী হলেন দেবী পার্বতী ও মহাদেবের কন্যা, যার নামের অর্থ যে সকল দুঃখ দূর করে। পদ্মপুরাণে বলা হয়েছে, একদিন কৈলাসে পার্বতী দেবী একাকিত্ব অনুভব করছিলেন। শিব সবসময় তপস্যায় মগ্ন, কার্তিকেয় যুদ্ধক্ষেত্রে, আর গণেশ লীলায় ব্যস্ত। তখন পার্বতী দেবী কল্পবৃক্ষ অর্থাৎ ইচ্ছা পূরণকারী গাছের কাছে এক কন্যা লাভের জন্য প্রার্থনা করেন। কল্পবৃক্ষ তখন পার্বতী দেবীকে আশীর্বাদ দেন এবং তখনই জন্ম হয় অশোক সুন্দরী। জন্মের পরপরই অশোক সুন্দরী জানতে পারেন যে ভবিষ্যতে তার স্বামী হবেন মহাপরাক্রমশালী রাজা নাহুস। কিন্তু এক শক্তিশালী অসুর এই ভবিষ্যৎবাণী জানার পর তাকে অপহরণ করার চেষ্টা করে। তখন অশোক সুন্দরী নিজের দেবী শক্তি জাগিয়ে সেই অসুরকে ধ্বংস করেন। পরবর্তীতে তিনি নাহুসকে বিবাহ করেন, যিনি পরবর্তীতে ইন্দ্রদেবের স্থানে স্বর্গের রাজা হয়েছিলেন। তবে কেন অশোক সুন্দরীর কথা এত কম জানা যায়? মহাদেবের অন্যান্য লীলাগুলোর তুলনায় তাঁর কন্যার গল্প তুলনামূলকভাবে কম প্রচারিত হয়েছে। মহাভারত, রামায়ণ বা শিব পুরাণে তার নাম তেমন উল্লেখ নেই। তবে পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণে তাঁর কথা লেখা আছে। দেবী লক্ষ্মী, পার্বতী ও সরস্বতীর মতো তাকে পূজা করা না হলেও উত্তর ভারতের কিছু অঞ্চলে তাকে মা দুর্গার অবতার হিসেবে মানা হয়। আপনি কি আগে কখনো অশোক সুন্দরী নাম শুনেছেন? আপনার কি মনে হয় এই কাহিনী আরও বেশি মানুষের জানা উচিত? কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।